তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি গিয়েছিলাম বকখালি। उससे मेरा क्या फायदा हुआ मुझे। তোমাদের কোনো ফায়দা না, তোমাদের হবে টাইম লস আর আমার হবে पैसा ही पैसा होगा। টাকাই টাকা। তোমরা কি এটা ভেবেছো? এটা ভাবার কোনো দরকার নেই, কেননা আমি এখন ইউটিউব থেকে কোনো টাকা পাই না। साला ये दुख का खत्म नहीं होता बे। না গাইস, দুঃখ খতম হবে যদি তোমরা একটু সাপোর্ট করো। भाई ने बोला करने का तो करने का। তো ভাই করে দিও, মানে সাপোর্ট। চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আমি তাড়াতাড়ি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেলাম, কারণ আমি যাব ট্রেনে, আর ট্রেন টাইম হয়ে আসছিল। তারপরে স্টেশনের দিকে ছুটলাম। এত ছুটেও দেখি ট্রেন লেট। এত অপেক্ষা করার পর ট্রেন এলো 15 মিনিট লেট করে। ও আবার ট্রেনে দেখি সেই ভিড়। কোনোভাবে ঠেলাঠেলি করে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর অনেকটা এরকম ভিড় ছিল। তারপর আবার দেখা হলো এদের সাথে। कभी देना ये देना। তো বুঝতেই পারছো আমার অবস্থা ছিল অনেকটা এরকম। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। দীর্ঘ 40 মিনিট ট্রেনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা চলে এলাম। তো ট্রেন থামার পর আমি নামলাম নামখানা স্টেশনে। তো তারপর একটু সামনে যেতেই আমাদের ধরলো ট্রেনের কন্ট্যাক্ট, মানে যাকে বলে টিটি। আমি তো টিকিট কাটিনি, কিন্তু আমার সাথে ছিল আমার মা টিকিট কেটেছিল, তার জন্য এবারের মতো বেঁচে গেলাম। मेरे को तो ऐसा धक धक हो रहा है मेरे को। তারপর স্টেশনের বাইরে দেখি চশমার দোকান, যেখানে যা নেবেন 50 টাকা। আমি এক দুটো চশমা দেখলাম, কিন্তু কিনলাম না, কারণ দোকানে ফোনপে ছিল না আর আমার কাছে ক্যাশ ছিল না। তারপর সবার পিছন পিছন হাঁটতে লাগলাম, যতক্ষণ না আমার পা খুলে হাতে চলে আসে। তারপর আমার অবস্থা থেকে আমার খালাতো ভাই একটা টোটো রিজার্ভ করলো। টোটো বুক করে নিয়েছি, ঝটকা আসো। তবে আমি তাতে ভালোভাবে জায়গা পাইনি ভাই। তারপর টোটোতে ওঠার পর দেখলাম রাস্তার ধারে ধারে কিছু এরকম অবস্থা। আরো যে কত কি দেখলাম সেগুলো দেখালে ভিডিও শেষ হবে না। তো টোটোতে পুরো 1 ঘন্টা 15 মিনিট লাগলো বকখালি যেতে। তো ফাইনালি চলে এলাম। আমি ভেবেছিলাম বকখালি এসে কত কি দেখবো, বক আর বক, কিন্তু এখানে বক কি ভাই, বকের একটা পালকও দেখতে পেলাম না। আর খালি কলা তো ছেড়েই দাও, শুধু ভিড় আর ভিড়। ये फंस गया सीएम। কিন্তু তার বদল দেখা পেলাম কিছু ক্যাকটাস গাছ বা ফণিমনসা গাছ যেটা বলে, আর ফণিমনসার ফুল টুল দেখার পর একটু সামনের দিকে যেতে, মানে নদীর দিকে একটু সামনের দিকে যাচ্ছিলাম, যেতে দেখলাম গাইস কাঁকড়া। যে কাঁকড়াগুলো ছিল ছোট ছোট, কিন্তু দাঁড়াগুলো ছিল অনেক বড়, যেগুলো দেখে আমার রিয়াকশন ছিল অনেকটা এরকম। आई एम तो अबाक। আমরা উঠলাম বকখালি সেই বিখ্যাতটা। আরে আমি পেরেছি, আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি, যেখানে একটু ফটো তুললাম, পোস্ট দিলাম এবং ঘোরাঘুরি করলাম। তারপর আমার খিদে টিদে পেলো। তারপর যখন পানি কিনতে গেলাম, 20 টাকার পানি দেখি 25 টাকা। এটা কোনো কথা ভাই? পানির দামও বেশি। 2 টাকার পেপসি 5 টাকা, 5 টাকার বাদাম 10 টাকা। এসব দেখে কিছু কেনার ইচ্ছে হলো না। আমাদের কাছে পানির বোতল ছিল, সেই বোতলটা নিয়ে কল খুঁজতে লাগলাম। একটু পরে কল পেয়েও গেলাম, সেখান থেকে পানি পড়ে কিনি। हम लोगों ने गरीबी देखी है। তো আশেপাশে দেখলাম, একটু ঘোরাঘুরি করলাম, সেরকম কিছু তো দেখতেই পেলাম না, শুধু বালি আর বালি। আর সেগুলো বাইরে হয়ে যাচ্ছে ভাই, কি বলবো। আর এত ভিড়, যাচ্ছে না যাওয়াটা মনে হচ্ছে ভালো ছিল। তারপর বাড়ির দিকে ভাবলাম বাড়ির দিকে চলে যাই। তো বাড়ির দিকে আসার পথে দেখলাম আবার একটা চশমা দোকান, যেখানেও একই রকম 50 টাকা 50 টাকা 50 টাকা, যা নেবেন 50 টাকা। আর একটা চশমা কিনেই নিলাম, আর ফোন পে টাকা দিলাম, কেননা ওটার কাছে ফোন পে ছিল। তারপর বাস স্ট্যান্ডের দিকে চললাম, আর বাস স্ট্যান্ডে এসে দেখি বাসও ট্রেনের মতো ভিড় ভাই। টাকা দিয়ে যাবো তাও এত ভিড়। এই বাস দিয়ে অন্য বাসে গিয়ে বসলাম, এবং কিছুক্ষণ ওয়েট করার পরে সেই বাসটা একটু খালি ছিল, কোনোভাবে বসে চলে এলাম বাড়ি। এই ছিল আমার বকখালি ঘোরাঘুরির ব্লগ। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিয়ে দিলেও কমেন্টে, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও নাকি। তো বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।